আপনি চাইলে নিজেকে নিজে ভালো রাখতে পারেন। আপনার ভুলের কারণেই কিন্তু আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি কখনো কোনো মানুষের কথা আপনার খুব বেশি মনে পড়ে, তাকে প্রতি মিনিটে মিনিটে কল দিতে ইচ্ছে করে, তার কণ্ঠস্বর না শুনলে আপনার ভাল লাগে না, তাকে ছাড়া দুনিয়ার কোনো মানুষই আপনার কাছে ভাল লাগে না বা অপছন্দ মনে হয়, তখন বুঝে নেবেন যে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে আছেন। তার কারণ কি জানেন? যেই মানুষ আপনাকে মূল্যায়ন করে না, যেই মানুষ আপনাকে বিরক্ত ভূত করে, যেই মানুষ আপনার সাথে কথা বলতে চায় না, তবুও তার পিছনে পড়ে থাকা, তার জন্য কান্নাকাটি করা, সে ভাবে কি জানেন? আপনি পাগল। এবং কি ঠাট্টার ছলে কথাবার্তা কারোর সাথে বলতে গেলেও বলে যে এই লোকটা তো পাগল। আর আপনি এমন পাগল হয়ে যখন কাউকে বিয়ে করবেন, তখন সংসার জীবন আপনি কখনোই সুখ পাবেন না। আপনি তাকে চাইবেন আপনার বুকের মাঝে আগলিয়ে রাখতে, তাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে, কিন্তু সে এতে বিরক্ত হবে, এতে সে আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে। আপনার কাছে তার অনেক চাওয়া পাওয়া থাকবে, যেই চাওয়া পাওয়াটা আপনার কাছে অনেক কষ্টকর হয়ে যায়, যে চাওয়া পাওয়াটা আপনার কাছে পূরণ করা সম্ভব না, তবুও আপনি চেষ্টা করবেন। দিন শেষে যখন আপনি তার কাছ থেকে অবহেলা পাইতে পাইতে যখন তিক্ত হয়ে যাবেন, তখন আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি মেন্টালিটি একজন ডাক্তার দেখান। কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ সবসময় নিজেকে নিজে ভালোবাসে এবং কি নিজের কথা চিন্তা করে। বাইরে দুনিয়াতে আমরা আসছিও একা, যেতে হবেও একা, কিন্তু প্রয়োজনে আমরা একে অপরজনকে ভালোবাসি, বা আমরা ভালোবাসতে বাসতে যখন মানসিক রোগীর মতো হয়ে যায়, তখন আমাদের এই প্রবলেমগুলা মূলত অনেক সাইড এফেক্ট করে। যেমন আপনি দেখেন, এমন কিছু কিছু ছেলে আছে যারা একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটার বিয়ে হওয়ার পর সে দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু সেই মেয়েটা কি তার জন্য কোনো জীবন দেয়? দেয় না। বরং সেই মেয়ের সংসার হয়, বাচ্চা হয়, বাচ্চারা বড় হয়, সুন্দরভাবে তার লাইফটাও যাচ্ছে, সে দুনিয়াতেও পেলো না, আখেরাতেও পেলো না, তাতে লাভ হলো কি? ভালো যদি বাঁচতে হয়, সৃষ্টিকর্তাকে বাসেন। এই দুনিয়ার মানুষ খুবই স্বার্থপর, খুবই স্বার্থপর। হঠাৎ করে আপনাকে মাঝপথে এমনভাবে কষ্ট দিবে যে আপনি, যে কষ্ট, তীব্র আঘাতটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। হয়তো আপু বলবেন যে আপনি এসব জানেন কিভাবে? ভাই, আমিও এরকম একজন বেহায়া ছিলাম, একজন মানুষকে অসম্ভবভাবে ভালোবাসতাম, আজও বাসি। কিন্তু আস্তে আস্তে যখন আমি নিজেরকে নিজে বুঝাতে চাইছিলাম, মাঝে মাঝে এমন সময় যেত যে মানুষটা ফোন না ধরলে আমি কান্না করে দিতাম, আমার অস্থিরতা ছুটে যেত, আমার বিরক্ত লাগতো। এবং কি তাদের বাড়ির সবাইও বলতো যে মেয়ে দেখছি, এরকম মেয়ে কখনোই দেখি না যে একটা পুরুষ মানুষের জন্য এত পাগল হইতে পারে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ, ছেলে হই মেয়ে হই, সহজে কারো মায়ায় পড়ি না। আমরা তখনই মায়ায় পড়ি যখন আমাদেরকে কেউ মায়া দেখায়, কেউ আমাদের জন্য পাগল হয়ে যায়। আসলে আমরা সরল প্রকৃতির মানুষ যারা, আমাদের সাথে কেউ একটু ভালো করে কথা বললে বা একটা আবেগ অনুভূতি দেখাইলে আমরা আসলে তার মায়ায় পড়ে যাই। আর আমরা মায়ায় যত তাড়াতাড়ি পড়তে পারি, আমরা তত তাড়াতাড়ি কিন্তু মায়াটা কাটিয়ে উঠতে পারি না। এই মায়া না উঠে কাটতে পারলেই কিন্তু জীবনটা একেবারে ধ্বংস। খেতে ভাল লাগবে না, ঘুমাইতে ভাল লাগবে না, কোনো কর্ম ভাল লাগবে না, কোনো কাজ ভাল লাগবে না।